হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি। তো নৈহাটি থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছে বন্ধুরা? তো দেখো আমরা দুজন একসাথে, চিনতে পারছো আমাদের? তো বন্ধুরা, তোমরা তো প্রথমে দেখে বুঝতেই পারলে, হ্যাঁ, আমি এই সুদীপা বান্ধবীর সাথে দেখা করতেই চলে এসেছি নৈহাটিতে। ডিসেম্বরের 3 তারিখ মঙ্গলবার, সেই দিনকেই বান্ধবীরা পুজো দিতে এসেছিল। তো আমি ভেবেছিলাম আসতে পারবো না, কারণ আমার বড় মেয়ের পরীক্ষা চলছিল। তো ডিয়ার সুদীপাকে বলেছিলাম নৈহাটিতে এসেই তুমি কিন্তু আগে আমায় ফোন করবে। যেই ফোন করলো বললো অনেক ভিড়, মানে প্রচুর লাইন পড়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়েছে। তো তারপরে আমার বড় মেয়ে সৌমিকে স্কুলে দিয়ে আমরা তিনজনেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তাই আমি আর অপেক্ষা করিনি। ভাবলাম এত কাছ থেকে চলে যাবে আর দেখা হবে না, এটা হতে পারে? তাই তো দেখো চলে আসলাম। এদিকে সৃজার বান্ধবী ঐশীর সাথে দেখা হয়ে গেল। তো তারপর আমরা ভাবলাম যাই একটু ভিডিও শ্যুট করে নিই। প্রচুর জায়গা, মানে খালি নেই যে ভিডিও শ্যুট করার মতন, এমন কোনো জায়গা নেই। লাস্টে গঙ্গার ধারে আসলাম রৌদ্রের মধ্যে, তো সেখানে একটু 2-4টে ভিডিও করলাম। আর এই ছাগলটা কিছুতেই পেছন ছাড়ছে না। ভিডিও করছি তাও সাথে রয়েছে, ছবি তুলছি তাও সাথে রয়েছে। তো আর কি হবে। আর প্রত্যেকবারে এসেই তোমাদের দাদাভাই আমার মাথাটা ঠান্ডা করে দেয় গঙ্গার জল নিয়ে। আর এবারে আমি কি করলাম, তোমাদের দাদাভাইয়ের মাথাটা একটু ঠান্ডা করে দিলাম, একটু জল ছিটিয়ে দিলাম। তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে গঙ্গা জলের ড্রামটা নিয়ে আসবো, সেটাই ভুলে গেছি। তো যাই হোক, দেখো দুই বান্ধবী কিন্তু একদম দুজনের মতো কথাবার্তা শুরু করে দিয়েছি। আর না আসতে পারে না, সত্যি ভীষণ মিস করতাম। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। সুদীপা কিন্তু এই কথাটাই বলছিল, এত রোদ্দুর যে রোদ্দুরে আর ভিডিও করা যাচ্ছিল না, তাই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। আমাদের আসার আগেই কিন্তু সুদীপাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন ভোগের লাইনে দাঁড়াবো। দাদাভাইকে লাইনে দাঁড় করিয়ে আমরা দুই বান্ধবী শাড়ি দেখতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই, রূপা পুজো দিতে এসে শাড়ি দেখার কি আছে? আমি বলছি শাড়িটা কিনে দাও, ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে আমি তোমায় দিয়ে দেবো। তা কার কথা কে শোনে। যাই হোক, শেষমেশ সুদীপাই শাড়িটা নিল। লাল সাদা শাড়ি পরে পুজোয় অঞ্জলি দিতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগে। তো দেখো দৌড়াতে দৌড়াতে আবারও চলে এসেছে আর একটা দোকানে। এই চুড়িদারটা পছন্দ হয়েছে, চুড়িদারটা কিন্তু খুব সুন্দর। আর আমরা মেয়েরা কিন্তু এইরকমই হই, তাই না? তো দেখো আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে। জয় বড় মা, সকলের মনস্কামনা পূর্ণ করো মা। এটা কিন্তু আমি সবসময় বলি, তোমাদের নৈহাটিতে একবার হলেও আসতে হবে, কারণ এখানে বড় মায়ের মন্দির, সেই জন্য কিন্তু আসতেই হবে। ফার্স্ট টাইম দেখা করেছিলাম শ্রীকান্ত দাদাভাই আর স্মৃতি দিদিভাইয়ের সাথে, আর সেকেন্ড টাইম ডিয়ার সুদীপার সাথে। থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থেকে মনের মতো মানুষ পেয়েছি। ট্রেন্ডিং 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 খুব চলছে, আর এই গানে আমরাও ডান্স করে ফেললাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও কী গানে আমরা ডান্স করলাম। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। টাটা, বাই।